যেমন হযরত ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান যখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়েছেন, তৃতীয়বার পরিচয় হওয়ার পর যখন পয়গম্বর ইউসুফ বলেছেন, হ্যাঁ ক্বাল আনা ইউসুফ ওয়া হাদা আখি, হ্যাঁ এটা আমার ভাই আমি এবং আমার নাম ইউসুফ, তখন 10 ভাই মাফ চেয়েছেন। ইউসুফ আলাইহিস সালামও মাফ করে দিয়েছেন। আল্লাহি লাক, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ কোনো প্রতিশোধ তোমাদের দিকে নেওয়া হবে না। ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ আজ তোমাদেরকে ক্ষমা করে দেন, তিনি সবথেকে বড় রহমওয়ালা। ইউসুফ আলাইহিস সালাম ক্ষমা করে দিয়েছেন 10 ভাইকে। সাথে সাথে বলতেছিল, যাও, আমার বাবা তো অন্ধ হয়ে গেছে, ইযহাবু বিকামিসি হাদা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা ওয়া আতুনি বিআহলিকুম আজমাইন, যাও আমার বাবার কাছে এই কাপড় নিয়ে যাও, এবার যখন তোমরা আসবা তো সকলেই মিলে আসবা, বাবা মা সহ আসবা, একা আর তোমরা বাইরে আসবা না। ইউসুফ আলাইহিস সালামের দরবার থেকে ভাইয়েরা বিদায় হচ্ছেন। ইয়াকুব আলাইহিস সালাম নিজ প্রদেশে রয়েছেন, নিজ জায়গায় রয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম এতদিন জানতেন যে পয়গম্বর ইউসুফ, ছেলেদের বর্ণনা অনুযায়ী ইউসুফ পয়গম্বরকে নেকড়ে ভাগে খেয়ে ফেলছে। কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনার পাশে যারা ছিলেন, ওনার পাশে থাকা সবাইকে উনি ডেকে ডেকে বলতেছিলেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন, তোমরা আমার পাশে যারা আছো, তোমরা যদি আমাকে ভুল না বলো তাহলে আমি এটা বলি যে আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি। অথচ পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম তখনও জানে না যে ইউসুফ জিন্দা রয়েছেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ উনি পাচ্ছেন। আরে ভাই, যারা দুলহা আছেন এখানে বিবাহিত, প্রথম রাতে বিবি আসলে সকালেও বিবির ঘ্রাণ হাঁটলেও পাওয়া যায়, বোঝে না কথা। বাসর রাতের ঘ্রাণ সকাল 10টা-12টা পর্যন্ত নাকি করে, ভুল বলছি? পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম মিশরে, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম তার দেশে, কিন্তু এত দূর থেকে উনি বলছেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন, যদি তোমরা ভুল না বলো তাহলে শোনো, আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি। অথচ দেখেন, ওনার এই 10 সন্তান পয়গম্বর ইউসুফকে ওনার বাবার থেকে একটু আড়াল করছে, ফেলাইছেন কুয়ার ভিতরে। পয়গম্বর ইউসুফ, ইয়াকুব আলাইহিস সালামের খবর নাই। অথচ ওই ইউসুফ ওই গুহা থেকে আরো বহু দূরে মিশরের জমিনে জিন্দা, কিন্তু পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম তার দেশ থেকে ইউসুফের ঘ্রাণ পাইতেছিল। অথচ বাড়ির পাশে কুয়ার ভিতরে, কিন্তু টের পান নাই যে আমার ইউসুফের সাথে এই কাহিনীগুলা করা হচ্ছে। কিন্তু বহুদূর মিশরের জমিনে কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম টের পাচ্ছেন যে আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি। বলেন তো, এই যে ঘ্রাণ পাওয়া, এই যে ইউসুফ সম্পর্কে খবর দেওয়া, এটা দেখান আর করান কে? জোরে বলেন কে? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, হ্যাঁ মুমিনের এই চাতুরতা থেকে তোমরা সাবধান থাকো। মুমিন কখনো কখনো তো বহু দূর দেখতে পায়। এটা দেখেন কে? বলেন কে? আল্লাহ দেখেন। নবীজি আলাইহিস সালাম মদিনা মুনাওয়ারায় বলতেছেন, আমি আমার রব আল্লাহর ঘ্রাণ পাই। আর আল্লাহ পাক কোথায়? আর রাসূল কোথায়? রাসূল তো জমিনে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, উনি বলেন যে আমি আমার রব আল্লাহর ঘ্রাণ পাইতেছি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন বুজুর্গের নাম হাসান বসরি। উনি জমিনে থেকে যখন আমার রব আল্লাহরে আল্লাহ বলে ডাক দিতেন, আমার রব আল্লাহ আরশে আজিমের মালিক, হাসান বসরির ডাকের যে জবাব দিতেন,
হাসান বসরি কয়, আমি আমার মালিক রে যদি ডাকি একবার, আমার মালিক আমার ডাকের যে 70 বার জবাব দেয়, আমি জমিনে বসে আমার মালিকের জবাব নিজ কানে শুনতে পাই। এই যে শোনা, এই যে দেখা, এটা কোরআনকে, এটা মুমিনের সাথেই ঘটে। এজন্য মুমিন তো সব থেকে বেশি চালাক, সব থেকে বেশি চতুর। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুমিন আলেমদের থেকে আপনাকে আমাকে সাবধান করেছে, খবরদার মুমিনের চাতুরতা থেকে, মুমিনের সাথে বেয়াদবি করা থেকে সাবধান থাকো। কারণ মুমিনের দেখো এখানে কিন্তু রাজত্ব চালায় আর শাহজিমের উপরে বসে থাকে, জমিনে রাজত্ব চলে আর শাহজিম। আপনাদের আমাদের গর্ব, ফরিদপুরের কৃতি সন্তান হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, যখন জন্ম নিয়ন্ত্রণের আইন পাশ করার জন্য সদর সাহেব রহমাতুল্লাহি আলাইহি জন্ম নিয়ন্ত্রণ আইন পাশ করার জন্য কোন বাদশাহ? আইয়ুব খান, বাদশাহ আইয়ুব খান আসছে, জন্ম নিয়ন্ত্রণ এটা বন্ধ করতে হবে। এখন বাংলাদেশে এটার আইন বৈধ করার জন্য বড় হুজুর সিগনেচার না হইলে তো হবে না, কথা কয় না কেন? যদিও ভাব মারায় অন্য জায়গায়, কিন্তু আহমদ শফির কাছ থেকে দোয়া না নিলে ওদের পেটের ভাত হজম হয় না, কথা কয় না? হ্যাঁ, বোঝেন না কিছু, অনেক কিছুই বলে। তেতুল হুজুর বলে পুরা সংসদ গরম করে, কিন্তু তেতুল হুজুরের সামনে গেলে দোয়া নেওয়া ছাড়া মাথা ওঠে না, কথা বল না কেন? আইয়ুব খান আসছে জন্ম নিয়ন্ত্রণ আইন বৈধ করার জন্য। 1 কোটি আলেমও যদি সিগনেচার করে, বড় হুজুরের সিগনেচার ছাড়া কাম হবে? বাদশাহ আইয়ুব খান বিশাল বড় মসজিদ বানায় সদর সাহেব রহমাতুল্লাহি আলাইহি এক পাশে বসায় বলে, আমি জন্ম নিয়ন্ত্রণ আইন বৈধ করবার চাই, হুজুর একটা সিগনেচার দেন। সদর সাহেব হুজুর বলে, না, এটা আমার মালিক আল্লাহর হুকুম, আমি পরিবর্তনের ক্ষমতা রাখি না। আমার মালিকের হুকুম হেফাজতের জন্য জীবন থাকতেও আমি এখানে সিগনেচার করব না। আইয়ুব খানের চতুর্দিকে, আইয়ুব খান তো ওই মানের বাদশা। আমাদের একজন উস্তাদ বলেছিলেন, আইয়ুব খানের শাসন আর শেখ মুজিবের ভাষণ আর ফখরুদ্দিনের কসন। আইয়ুব খান তো সেই মানের বাদশা, পাকিস্তানে বসে হুকুম করলে বাংলার নালা পর্যন্ত সাফ হয়ে যেত, কথা বল না কেন? বাগান সাফ হয়ে যেত। বসে আছে পাকিস্তানে, হুকুম করলে বাংলার নালা পর্যন্ত সাফ হয়। এত বড় একজন প্রভাবশালী নেতার সামনে, আইয়ুব খানের সামনে যখন সদর সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলে দিলেন, না, আমি আমার মালিকের হুকুমের উপরে আমি হাত দিয়া লিখতে পারবো না, আমার জীবন থাকতেও আমি এই আইন বাস্তবায়ন করতে আমি বাংলার জমিনে দিব না। আইয়ুব খানের পাশে প্রভাবশালী শক্তিশালী সৈন্য সমর্থন দাঁড়ানো। আইয়ুব খানের চেহারার দিকে তাকায় রয়েছে। আপনার চোখের সামনে সাধারণ একটা মোল্লা কথা কয়, অনুমতি দেন মোল্লারে শেষ করে ফেলাই। আইয়ুব খান কোনো জবাব দেয় নাই, পরবর্তী সময় কোনো ইশারা দেয় নাই। পরবর্তী সময় জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনার সামনে সাধারণ একটা মোল্লা, তিনি আপনার কথার উপরে কথা বলল, আপনার হুকুমের উপরেও ওনার রাজত্ব চালাইলো, আপনি কিছু বললেন না, মাথাটা নোয়া দিলেন কেন? আইয়ুব খান বলে, ও সৈন্য সমর্থন শোন, আমি যখন সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহির দিকে তাকায়াছিলাম, আমি তাকায় দেখি ওখানে শুধু সদর সাহেব বসা না, ওখানে আল্লাহ পাকের ভিন্ন কিছু মাখলুক আমার দিকে হা করে বসেছিল। যদি ইশারা করতাম মুহূর্তের ভিতরে ওরা আমাকে শেষ করে ফেলাইত। আর কে আশেকে শুধু জামাল
वाले तेरा उसको सैयद जुमला मौजूदा तेरा मिल्लत अज़हमा मिल्लत जुदास आशिकारा मिल्लत मज़हब जुदास आशिकारा मिल्लत मज़हब जुदास आशिकारा मिल्लत मज़हब खुदास आशिकारा मिल्लत मज़हब खुदास मुल्क दुनिया तन पर सितारा हलाल ना गुलामे इश्क मुल्के लाजवाल ना गुलामे इश्क मुल्के लाजवाल এজন্য ভাই দুইটা পায়ের ভিতরে হাত দিয়া বুঝা যায় যারা আল্লাহ ওয়ালা আলেম ওদের কাছ থেকে বড় সাবধানে থাকবা। খবরদার খবরদার, যত বড়ই টাকওয়ালা, যত বড়ই সম্পদওয়ালা, যত বড় পাওয়ারওয়ালা হও না কেন, উলামা ইকরাম সাধারণ ভাবে যারা ভুলা ভালা মতো থাকে আল্লাহ ওয়ালা আলেমদের থেকে সাথে বেয়াদবি করা থেকে দূরে থাকো। কারণ আল্লাহ ওয়ালা আলেমরা যদিও বসে থাকে জমিনে, কিন্তু মাঝে মাঝে আমার মালিক ওদের রাজত্ব চারাই আর সাজিমে। ওরা যদিও জমিনের ভিতরে ভুলাভালা থাকে, কারো কোনো জবাব দেয় না, কিন্তু ওদের সাথে বেয়াদবি করিও না। ভাই, বাবরি মসজিদের উপরে যিনি প্রথম আঘাত করেছিলেন, বর্তমান তিনি সব থেকে বড় একজন মুসলমান। বাবরি মসজিদের উপরে সর্বপ্রথম মসজিদের উপরে যিনি আঘাত করেছিলেন তিনি বর্তমান মুসলমান। কি হয়েছে ঘটনা পড়ো, ওনার জিন্দেগি পড়ো। কয়েক বছর পর মাকে দেখলে মায়ের সাথে জিনা করার জন্য উনি উদ্যত হতেন। দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ ওনাকে চিকিৎসা করে পারে নাই। সর্বশেষ আল্লাহ পাক ইসলামের ছায়াতলে ওনাকে স্থান দেওয়ার কারণে আল্লাহ ওই রোগ থেকেও চিরমুক্ত করে দিয়েছে। মুসলমানরা ভালা ভুলাই থাকে। ওলামা ইকরাম টুঙ্গি মার ইস্তেমার ময়দানে মার খেয়েছে, এখনো জবাব দেয় নাই। কিন্তু খবর নিয়ে দেখেন, যারা ওই গ্রুপ আল্লাহ পাক অধিকাংশকে প্যারালাইসিস বানাইছে। খবর নেন বিভিন্ন জায়গায়, অধিকাংশ প্যারালাইসিসের রোগী। ওলামা ইকরাম জবাব দেন নাই কোনো, শুধু চোখের পানি ফেলে রাতের আধারে যাই নামাজের উপরে বসে বসে ছাত্র তলেবে ইলম শিক্ষকদের জন্য চোখের পানি ফেলে কাঁদছে। এজন্য সাবধান থাকবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন সাবধান থাকবো তো ইনশাআল্লাহ। ওলামা ইকরাম থেকে আমরা সাবধান থাকবো। ওরা মাঝে মাঝে বহু দূর দেখতে পায়। আল্লাহ আমাদেরকে ওই নিসবতওয়ালা আলেম হিসাবে কবুল করেন। জোরে বলেন আমিন।